আবারও 1 বছর পর সেই মরা গাঙ্গে ভরা পানি, অর্থাৎ বর্ষার পানি আসতেছে আমাদের নদী দিয়া। তো এই যে দেখতে পাচ্ছেন কীরকম স্রোত, সব ভেঙে চুরি আসতেছে, কচুরি মচুরি সব কিছু দেখেন। গতকালকে দেখছিলাম যে পানি একবারে নিচে, কিন্তু আজ সকালে এসে দেখি প্রায় ভরা ভরা অবস্থা দেখেন। বিশেষ করে কচুরি আসতেছে প্রচুর পরিমাণে, কোত্থেকে যে এত কচুরি আসতেছে। কিছুদিন আগেই ছিল এখান দিয়ে রাস্তা ছিল, মানুষ যাতায়াত করবে পারছে ওপারে। তো দেখেন সেই গাং কিভাবে ভরে গেছে। আল্লাহর অশেষ বড় নিয়ামত যে আসলে এই পানিগুলো কোথায় থাকে, কোথায় থেকে আসে, যেটা আসলে কল্পনা করা যায় না। তো আসলে বর্ষা কিন্তু আমাদের জন্য একটা নিয়ামত। তবে ওই যে সিলেট মিলেট আছে, হ্যাকারে মনে হয় দোপা অঞ্চল, হ্যাকারে বর্ষা হওয়ার আগেই ডুবে মুবে শেষ হয়ে যায়। আমাদের কেবল গাঙ্গের তল দেশে পানি, আর সিলেটে নাকি হাবে ডুবে খাচ্ছে। তাহলে সেখানে মাটি ফেলায় উঁচু করা উচিত। তো এই যে দেখেন কি চমৎকার সব কচুরিগুলা আসতেছে ভেসে ভেসে, কোত্থেকে যে আসতেছে। হ্যাঁ না, এটা হলো নতুন পানি, আটু পানি তো বিষয় লয়। একদিন বাবা একদিন এনে গোসল করবে আরো না, এখন এখানে ডুব পারবে, লাভ পারবে। সেইটাই তো মিস্টেক হইতেছে, যে আগের অবস্থাটা দেখালে পরে আমার দর্শক বুঝতে পারতো যে আসলে গাঙ্গের কি হাল, কি দশা ছিল। কারণ এবার তো এবি বৃষ্টিপাত কিচ্ছু হয় না, যার জন্য নদী নালা খাল বিল সব কিছু শুকে একবারে চৌচির হয়ে গেছিল। তো আবারও সেই বর্ষার পানি দিয়ে মনে করেন আমাদের সতেজতা ফিরিয়ে আনলে বা ফিরিয়ে আনতেছে। এখন দেখা যাক কতদূর পানি হয় না হয়। আমাদের ক্ষেত খামার আছে, সেখান থেকে উঠে কি না। কারণ বর্ষা ছাড়া আসলেই চলা যায় না। বর্ষা না হলে পরে ফসল হয় না, আবার কীরকম একটা জানি ভাল লাগে না। বর্ষাটা একটু আমাদের জন্য নিয়ামত। তারপরে বর্ষা আসলে অন্যরকম একটা ফিলিংস হয়, ভাল লাগে। তো দেখেন গাঙ্গের স্রোত কিন্তু ভালোই। দেখেন কীভাবে, এই দেখেন কীভাবে কচুরিগুলো ধুমছে, সব চলে আসতেছে। আর কি পরিমাণ কচুরি যে ছিল বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে, সেগুলো পানির স্রোতে সব ভেঙে চুরে চলে আসতেছে ঝাপ ঝাপ। এই যে দেখেন সামনে কিন্তু আর একটা বিশাল কচুরি ঝাপ আসতেছে। তো এই সময় এই গাঙ্গে কিন্তু গোসল করা ঠিক না, কারণ সব দূষিত পানি কিন্তু এখন বয়ে চলে যাচ্ছে। তো এই সময় কেউ গাঙ্গের পানিতে গোসল করবেন না, তাতে অসুখ বিসুখ হতে পারে। তো সেটা থেকে সতর্ক থাকবেন। আর যখন পানিগুলা স্থির হবে আর সব দূষিত পানির নিচে স্তর হয়ে মানে যে পলি জমে যাবে, তখন গোসল করলে কোনো সমস্যা নাই। তবে এখন বিভিন্ন জায়গা থেকে ধুয়ে মিয়ে চলে আসতেছে, যার জন্য দূষিত পানি বলা চলে। আর আর পানির কালার দেখে বুঝতে পারতেছেন যে হয়তো বা কোনো জায়গায় ভেঙে চুরে আসতেছে, ধুয়ে মিয়ে আসতেছে, কারণ কাদা কাদা ভাব। তো বর্ষার পানি দেখে ভালোই লাগলো, এই জন্য ভাবলাম যে একটু আমার দর্শকের সাথে একটু শেয়ার করি যে আমাদের এলাকায় বর্ষা আসতেছে। তো যাই হোক, আপনারা আমাদের এলাকায় আসবেন, এসে যখন বর্ষাটা পরিপূর্ণ হবে গোসল মোসল দিয়ে যান, ঠিক আছে? তো ভালো থাকেন।